আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আমি একটা গাছ থেকে ছোট্ট একটা কাঁঠাল পারলাম। আপনারা দেখতেই পারতেছেন কেন পারলাম, কী বা করব, তাই আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। আর একটা কথা, আপনারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখবেন, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখানে আমি গাছ থেকে ছোট্ট একটা কাঁঠাল পেড়ে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি খুব সুন্দর করে কাটতেছি। কাটার পরে আমি এই কাঁঠালটা দিয়ে গরুর গোশ আমি রান্না করব। তো রান্না কেন করলাম, কিসের জন্য করলাম, তাই আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম। তো আমার বাবা বেশ কিছুদিন ধরে আমাদের গাছের একটা কাঁঠাল দিয়ে গরুর গোশ খেতে চাইতেছিল। তো আমার আসলে এটা করে দেওয়া হয় না, কারণ মনে থাকে না, কাঁঠালের তরকারি বলে কথা। তো ফাইনালি এইবার আমার মনে ছিল। তো যখন দেখছি আমাদের গাছে কাঁঠাল হয়েছে, খুব ছোট আকারে যে কাঁঠালটা ছিল ওই কাঁঠালটা আমি পেড়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে তারপর আমি তরকারিটা রান্না করি। তো সবার আমি আমি অনেক অনেক ভিডিওতে দেখছি, কারণ অনেকে হয়তো কাঁঠালের তরকারি বলে, অনেকে এঁচড়ের তরকারি বলে। তো আমার তরকারিটা ছিল একটু অন্যরকম ছিল, কারণ আমি যখন কাঁঠালের তরকারিটা গরুর গোশ দিয়ে রান্না করি, তো তার সাথে আমি সামান্য 2-3টা আমি আলু কেটে তারপরে দেই। আমি জানি না, হয়তো আলু দেওয়ার কারণে কি এতটাই স্বাদ বেড়ে গেছে নাকি। আপনারা হয়তো অনেকে ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা কাঁঠালের তরকারি রান্না করে খান, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা হয়তো 2-3টা আলু দিয়ে তারপর আপনারা রান্না করে খেয়ে দেখেন। অনেক স্বাদ লাগে আর খুব ভালো লাগে, আমি বলবো আর কি। কারণ আমি রান্না করছি বলে বলবেন হয়তো আপনারা অনেকেই যে আমি রান্না করছি দেখে এই কারণে এত বারবার বলতেছি এত স্বাদ হয়েছে, এত মজা হয়েছে। না, আপনারা তার জন্য আপনারা ঘরে ট্রাই করে দেখেন। আমি ভাবছিলাম হয়তো তরকারিটা খুব জঘন্য হবে, কারণ আলু দিচ্ছি যেই কারণে। না, আমি যখন রান্না করা শেষ হয় তখন আমি আমার বাচ্চার বাপেকে বলি, তুমি একটু খেয়ে দেখো তরকারিটা কেমন হয়েছে। খেয়ে বলে মাশাল্লাহ তরকারিটা স্বাদ হয়েছে অনেক। তারপর আমি বলি যে যখন আমি আমার বাবারে খাওয়াইতে পারবো তখন আমি বুঝতে পারবো আসলে তরকারিটা কি ভালো হয়েছে নাকি। কারণ আমার বাপের বাড়ি যেহেতু অনেক দূরে, আমার বাবা আসতে পারেনি এখানে, আমার ছোটো ভাই আসার পর আমি রান্না করে দিয়ে পাঠাই। তো ফাইনালি আমার বাবা খেয়ে বলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছে, তরকারিটা অনেক স্বাদ হয়েছে। কেউ বলবে না যে এটা কাঁঠাল দিয়ে তুমি তরকারি রান্না করছো। হয়তো আপনারা অনেকে আমার এই ভিডিওটা দেখলে হয়তো অনেকে বলতে পারেন, কি ভাবতে পারেন, কাঁঠালের তরকারি বা কীরকম লাগে। অনেকে কাঁঠালের তরকারি বলে, অনেকে এঁচড়ের তরকারিও বলে। যাই বলেন না কেন, আপনারা এরকম গাছ থেকে টাটকা একটা কাঁঠাল পেড়ে আপনারা রান্না করে খেয়ে দেখেন। অনেক সুন্দর, অনেক স্বাদ, এতটাই স্বাদ যা আপনারা না খেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা একবার খেয়ে দেখেন যে কীরকম টেস্ট হয়েছে। তো এইখানে আমি আস্তে আস্তে করে সব কিছু রেডি করে আমি রান্না করি তরকারিটা। রান্না করার পরে আমার ছোটো ভাইরে বলি তুই একটু খেয়ে দেখ। ও বলতেছে না, ও কখনো খায়নি তো, যার কারণে ওর ভালো লাগতেছে না। বলতেছে না আমি কাঁঠালের তরকারি কখনো খাইনি, তুমি আমারে দিবা না, দিলে আমার সমস্যা হয়ে যাব। তো যাই হোক, যে যেটা না খেতে পারে তারে জোর করে না দেওয়াটাই ভালো। তো আমিও খেয়ে দেখি নাই, কারণ সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, এত রান্না বান্না করছি, যার কারণে শরীরটা খুব ক্লান্ত ছিল। রাত্রে 10টা বাজে আমি তরকারিটা রান্না করি, কারণ পরের দিন সকালে যেহেতু আমার ছোটো ভাই আমার এখান থেকে চলে যাইব গা, কারণ ও মার্কেটে যেতে কাজ করে, ওর যেতে মার্কেটের দোকান খুলবো, তার কারণে ও চলে যাইব। তো এত রাত্রে আমার কিছু করার নাই, বাবা খেতে চাইছে, আমি তো মেয়ে না খাওয়াই তো আর পারি না। যার কারণে এতটাই রাত হয়ে গেছিলো, আমি আস্তে আস্তে করে রান্না করি। তো আরও কিছু রান্না করে দেই, তা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারিনি, কারণ যেহেতু এত রাত্রে হয়ে গেছিলো। তো এখানে আমি গরুর গোশ দিয়ে কাঁঠালের তরকারি রান্না করছি, আর চালের গুঁড়ির রুটি বানিয়ে দিচ্ছি এইগুলো। তারপর আমার বাপের বাড়ি আমি পাঠাই, কারণ আমি মেয়ে, তো আমি না দিলে কেমন একটা যেন খারাপ লাগে। আর আমি কখনো কোনো সময় কোনো কিছু দেই নাই, তো এইবারে আমি ফার্স্ট যখন দিছি আমার অনেক ভালো লাগছে দিয়ে, মানে আমার মনটা অনেক শান্তি লাগছে। কারণ মানুষের হায়াত মৌতের কথা কওয়া যায় না, কারণ বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। তারপর আমার বাবা যখন খেতে চেয়েছে আমাদের গাছের কাঁঠাল,
তো আমার মনটা অনেক খারাপ ছিল। আমার মানে যখন কাঁঠাল বড় হয়ে যায় তখনই আমার মনে পড়ে, তার আগে আর আমার মনে পড়ে না। তো এইবার যেহেতু আমার ছোটো ভাইটা ফাইনালি আসছে এই টাইমেই, তো আমার মনে পড়ছে মতন আমি গাছ থেকে পেড়ে এনে তারপর আমি রান্না করছি। তারপরে যখন নাকি আমার ছোটো ভাইয়ের হাতে আমি এগুলো আমি আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে রাখছি, কারণ যেহেতু আমি থাকি নারায়ণগঞ্জ আর গাজীপুর যাবে আর প্রচুর পরিমাণে গরম, এতটাই গরম যা বলে কোনো শেষ করা যাবে না। যার কারণে আমার আগের দিন রাত্রে রান্না করে রাখতে হয়েছে। তারপরের দিন আমি সকালে একটা রুটি বানাইছি। আর আমাদের এখান থেকে আমি আমাদের ক্ষেতে শাকও পাঠাইছি। তো শাকের ভিডিওটা আমি আপনাদের মাঝে আবারও নিয়ে আসব, কারণ সময়ের অভাবে আমি একসাথে ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারিনি। তো টাটকা শাক যেহেতু ক্ষেতে থেকে নিয়ে আসছি, তো ওই ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে আসব। ক্ষেতে থেকে শাক নিয়ে আসার পরে যে রান্না করলে কতটা স্বাদ লাগে তা আপনারা না আনলে আর না খেলে আপনারা বুঝবেন না। তো বলতে বলতে অনেক কথাই আপনাদের সাথে বলে ফেলছি। জানি না আমার এতগুলো কথার ভিতরে যদি আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমার, তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এক কথাই বারবারে বলি, হয়তো আপনারা আমার এই কথাটা শুনলে অনেকে বিরক্তও হতে পারেন, কারণ ভুল মানুষ মাত্রাই হয়। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, জানা অজানা ছোট বড় যা ভুল আছে তা আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইবেন যে আমার কোন জায়গায় কি ভুলটা হয়েছে কি না হয়েছে, কারণ আপনারা যদি না বলেন আমি বুঝবো কি করে। আর আমি খুব নতুন একজন ইউটিউবার, আর আমি খুব ছোট একজন ইউটিউবার। তো আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আপনারা সাপোর্ট না করলে আমি সামনে আগায় যেতে পারবো না, কারণ মানুষ যেই কোনো একটা জিনিসে পথ চলাকালীন সবার সাপোর্ট আগে দরকার। আপনারা হয়তো কোনো ব্যবসা করতে যাবেন, যাই করতে যাবেন না কেন, কারণ সবার আগে সবার সাপোর্টের দরকার। হয়তো অনেকে ভালো পরামর্শ দিবে, হয়তো অনেকে খারাপ পরামর্শ দিবে, তারপরও সাপোর্টের দরকার আছে। তো এমনই আপনারা সবাই আমার সাপোর্ট করবেন। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমার জানা অজানা ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা আমি বলি, আপনারা অবশ্যই আমারে কমেন্ট করবেন। আপনারা কমেন্টে আমারে জানাইবেন আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। আমি তো এরকম আরও ভিডিও আপনাদের মাঝে যে নিয়ে আসতে পারি, এই দোয়াই আপনারা আমার জন্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।